আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম আপনাদের মাঝে আরো কিছু কথা নিয়ে। দেখেন, এই যে একটা গাছ আপনাদের দেখাচ্ছি, আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। এই গাছটা মাটি থেকে এরকম বড় হয়েছে। আসলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা প্রকৃতি এত সুন্দর। এই দেখেন গাছের বাতাস কত সুন্দর, বাতাস বইছে, গাছের পাতাগুলি ঝিলমিল করতেছে, রিমিঝিমি বাতাস বইছে। আর এই গাছের কথা বলতেছি, যে গাছটা দেখেন আমাদের কতটুকু উপকারী। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করছেন। এই গাছ আমাদের কত কাজে লাগে। এই গাছের মাঝে কত মানুষের রিজেক আছে। বলতে পারেন যে গাছের মধ্যে কি আপনার রিজেক থাকে, এটা তো ফল দেয় না। কিন্তু না ভাইয়া, ফল না দিলে কি হবে? এই দেখেন, এই গাছটা যে বড় হইলো, এই গাছটা যখন কাটবে তখন এখানে অনেকগুলি লোক কাজ করবে। কাজ করলে এটা থেকে তাদের জীবিকা নির্বাহ হবে। আবার এই গাছটা নিয়ে এই দেখেন এক সমিল দেখাইতেছি। এই যে এখানে আপনার কাঠ চিরে মেশিন দিয়ে, এই এরা যে এখানে শ্রম দিচ্ছে, এদের রিজেকের ব্যবস্থা হচ্ছে। আর একটা বিষয় হলো, এই কাঠ আপনার মানুষের যে আসবাবপত্র আছে, এইগুলিতে আপনার এই আসবাবপত্র তৈরি করে। এখানে আসবাবপত্র তৈরি করতে গেলে আরেক শ্রেণীর মানুষ আছে, তারা হলো মিস্ত্রি। তারা ওইটার পিছনে মেহনত করে, ওই জিনিস দাম বাড়া যায়। আর প্রত্যেক বস্তুই যখন নাকি মানুষের হাত লাগে তখন ওইটার মূল্যায়ন হয়। যেরকম এই গাছটা, একটা গাছের ডুম মানে গাছের একটা পিস কিংবা একটা টুকরা বলেন, যদি এক জায়গায় পড়ে থাকে, তাহলে ওইটা এই কোনো দাম থাকে একরকম। কিন্তু এই পিসটা যদি নিয়ে যদি আপনার গোলাতে চিরা হয়, আবার মিস্ত্রি এটার ভিতরে মেহনত করে কারো কাজ করে ডিজাইন হয়, তখন এটার দাম বেড়ে যায়। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিচ্ছেন। এই একটা শুধু গাছের ভিতরেই আপনার কত মানুষের রিজিকের সম্পর্ক এটার সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিচ্ছেন দুনিয়াতে। এই নিয়ামতগুলি আমরা ভোগ করতেছি, অনেকে হয়তো চিন্তাও করি না। হ্যাঁ, অনেকে চিন্তাও করি না যে আসলে কি। এই দেখেন, এই গাছটা আমাদেরকে ছায়া দিচ্ছে, আমাদেরকে আমাদের জরুরত পুরা করতেছে। আমাদের ঘর বাড়ি এগুলি করতে গেলে কাঠের ব্যবহার লাগে, ফার্নিচার করতে গেলে কাঠের ব্যবহার লাগে। এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে তাবে করে দিচ্ছেন আমাদের ফায়দার জন্য, আমাদের উপকারের জন্য। কিন্তু এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, আমরা এগুলি ভোগ করতেছি, কিন্তু আসলে কি আদৌ আমাদের এইগুলি নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি? এজন্য আমরা সব সময় সব সময় আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলার যে দুনিয়া, আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়ার সবকিছু ব্যবহার করতেছি, কিন্তু এগুলির প্রকৃত এই আল্লাহ তাআলা যে আমাদেরকে সাহায্য করতেছেন, এইভাবে সব নিয়ামতের দ্বারা আমাদেরকে বেষ্টিত করে রাখছেন, আমরা এগুলি ভাবনা চিন্তা করা দরকার। এই জন্য আল্লাহ তাআলা দিনকে আমরা ধরে রাখবো, এই নিয়ামত ভোগ করে আল্লাহর দিন মানার চেষ্টা করব, একে অপরকে সালাম দিব, সবাইকে দিনের পথে দাওয়াত দিব। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে এইগুলি বোঝার তৌফিক দান করেন।